হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কি করতে চলেছি। তোমাদের আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025 এর 22শে ডিসেম্বরের অল শিপসের কোশ্চেন, এক্স্যাক্ট কোশ্চেন আমি এখানে আলোচনা করব। সব বাংলা ভাষাতে রয়েছে। আর যারা যারা তোমরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তার সাথে ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এভাবে তোমরা আরও ভালো ভালো ভিডিও পেতে থাকবে। এভাবে আমি এতদিন পিএসসি ক্লার্কশিপ মেন্সের এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম। 28শে ডিসেম্বর আমার এক্সাম হয়ে গেছে। তো এবার থেকে আমি এভাবে প্রতিদিন ভিডিও দেবো। আর টেলিগ্রামে এর পিডিএফ আমি পরে আপলোড করে দেবো। এখন মন দিয়ে দেখো, যাদের এক্সাম রয়েছে ফেব্রুয়ারি মাসে তারা ভালো করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা বেনিফিট পাবে, কমন পাবে, প্লাস কী প্যাটার্নে কোশ্চেন আসে বুঝতে পারবে। এক্স্যাক্ট কোশ্চেন আমি বলছি, তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু পাবে না, দেখে নাও। চলো, প্রথম কোশ্চেন বলেছে 2025 সালে লরিয়েট ভোটার্স ম্যান অফ দি ইয়ার খেতাবে কে ভূষিত হয়েছেন? এই পুরস্কারটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে আরমান্ড মন্ডো ডুপ্লান্টিসকে। তারপরে কোশ্চেন বলেছে যে 2025 সালে জুন মাসে বিধানসভার মুখ্যমন্ত্রী, এখানে কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে। 2025 সালে জম্মু কাশ্মীর বিধানসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে এর উত্তর হবে ওমর আবদুল্লাহ। এখানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবে, তাহলে ওমর আবদুল্লাহ। তিনি হচ্ছে গিয়ে জাতীয়বাদী কংগ্রেস পার্টির নেতা বা ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা। এখানে আরও কিছু এক্সট্রা তথ্য রয়েছে, দেখো। 16 অক্টোবর 2024 তারিখে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তারপরে কোশ্চেন, আমি ভিডিওটা বেশি লম্বা করবো না, তাড়াতাড়ি বলবো। তারপর কোশ্চেন বলছে কোন বিখ্যাত অর্থনীতিবিদকে 2025 সালে মরণোত্তর, অর্থাৎ মানে মারা যাওয়ার পরে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে? এর উত্তর হবে বিবেক দেবরায়। এখানে এক্সট্রা তথ্য রয়েছে, এই তথ্যগুলো তোমরা দেখে নেবে। আমি লিখে দিয়েছি, আমি ভিডিওটা বড় করতে চাইছি না, বা ছোট্ট করে একটা লাইন বলে দিই। 2025 সালে তোমাদের 139টা টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে তোমাদের 113টি দেওয়া হয়েছে তোমার পদ্মশ্রী পুরস্কার, 19টি দেওয়া হয়েছে পদ্ম ভূষণ পুরস্কার, আর 7টি দেওয়া হয়েছে পদ্মবিভূষণ পুরস্কার। তারপরে বলেছে যদি কোনো বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তুটিকে বলের দিকে 5 মিটার স্থানচ্যুত করা হয়, তবে কত কাজ হবে? তাহলে দেখো, এখানে ফোর্সের মান বলে দিয়েছে 20 নিউটন, সরণের মান বলে দিয়েছে 5 মিটার। তাহলে আমরা সূত্র জানি, কাজের সূত্র কি হয়? কাজের সূত্র হয় বা কৃতকাজের সূত্র হয় বল ইন্টু সরণ। তাহলে বলের মান এখানে 20 নিউটন আর সরণের মান 5, 20 গুণ 5 করলে 100, আর একক হয় জুল। তাহলে 100 জুল হবে এর স্থানচ্যুত করার জন্য কাজ। 100 জুল হবে রাইট আনসার, গ আনসার হবে। তারপরে কোশ্চেনটা একটা ইংলিশে টাইপ হয়ে গেছে। তো কোশ্চেনটা হচ্ছে গিয়ে ইফ অ্যান অবজেক্ট স্টার্টস ফ্রম রেস্ট, ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 0 অ্যান্ড রিচেস এ ফাইনাল ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড ইন 25 সেকেন্ডস, ফাইন্ড ইটস অ্যাক্সেলারেশন। দেখো, এখানে বলেছে একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হয়। স্থির অবস্থায় তখন গতি ছিল না কোনো, তাহলে স্থির ছিল, এবং 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পৌঁছায় বা গতিবেগে পৌঁছায় ফাইনালে গিয়ে বা শেষে গিয়ে, কিন্তু সময় না 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড তার গতিবেগ হয়, তাহলে তার ত্বরণ কত হবে? তাহলে আমরা সূত্র জানি, একটা সূত্র আছে যে নিউটনের সূত্র রয়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে গিয়ে তোমাদের অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, এ হচ্ছে গিয়ে এখানে তোমাদের ত্বরণ, টি হচ্ছে কি সময়। তাহলে ইউ এর মান তো এখানে শূন্য, ইনিশিয়াল ভেলোসিটি 0 মানে ইউ হবে না। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির জায়গায় ইউটা শূন্য হয়ে যাবে, তাহলে ভি ইকুয়াল টু এটি বলবো। আর এখানে এর মান চেয়েছে, তাহলে এ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে ভি এর মান দেওয়া আছে 5, টি এর মান দেওয়া আছে 25। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ভি বাই টি। তাহলে ভি এর মান 5 আর টি এর মান 25, তাহলে 5/25 করলে হয় 1/5, 1/5 মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এর উত্তর, ত্বরণ। ঠিক আছে, অপশন নাম্বার বি। তারপর কোশ্চেনে বলেছে যে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট মানে গাছের যে নিউট্রিশনের দুটো পার্ট থাকে, মাইক্রো মানে খুব কম লাগে, সরি এটা ম্যাক্রো বলেছে না, সরি মাইক্রো নয়, ম্যাক্রো মানে বেশি লাগে যে নিউট্রিয়েন্টটা, পটাশিয়াম। এখানে অপশান হিসেবে পটাশিয়াম হচ্ছে রাইট আনসার। আর লোহা, দস্তা, এগুলো সব মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে কোনগুলো? যেগুলো খুব অল্প পরিমাণে লাগে। এখানে আরও এক্সট্রা আমি তথ্য দিয়ে দেখেছি। এখানে দেখো মাইক্রোনিউট্রিয়েন্টের কিছু এক্সাম্পল আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল। এখানে উপর তালিকায় এখানে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব আসে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে। আর তার নিচে রয়েছে দেখো লোহা, ম্যাঙ্গানিজ, তামা,
জিঙ্ক, মলিবডেনাম, বোরন, ক্লোরিন, তারপর এইগুলো তোমার নিয়ন, এগুলো আসে তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো খুব কম লাগে। আর এখানে উত্তর হবে পটাশিয়াম। তারপরে কোশ্চেন বলেছে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি রোগে আক্রান্ত ব্যক্তি দৃষ্টি সংশোধনের জন্য নিচের কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স ব্যবহার করা হয়, সবাই আমরা জানি। আর এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক বের করেছি, নিজে আমি এভাবে পড়তাম। তো হাইপারমেট্রোপিয়া, হাই মানে ওপর উঁচু, তো উ দিয়ে উত্তল লেন্স, ঠিক আছে, আমি এভাবে মনে রাখতাম, বেশি দূর। আর আরেকটা আছে কি হাইপোমেট্রিয়া বা তোমার মায়োপিয়া, যেটা কাছের দৃষ্টির রোগ বলি, ওটার জন্য অবতল লেন্স লাগে। কোশ্চেনটা বলে দিলাম, এটা কোনো শিফটে আসতে পারে। ওটা কাছে মানে অল্প দূরত্ব, অল্প মানে অবতল লেন্স, আমি এভাবে মনে রাখতাম, এভাবে মনে রাখতে পারো তোমরা। এখানে দেখো আমি এক্সট্রা তথ্য দিয়ে রেখেছি, মায়োপিয়ার ব্যাপার বলে দিলাম আমি, এখানে দেখে নাও তোমরা। তারপরে কোশ্চেন এসডিজি বা যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, বাংলা টেকসই উন্নয়ন লক্ষ্য। ভারতের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি ভারত সূচক ও প্রতিবেদন কে প্রকাশ করে? এটা করে আমাদের নীতি আয়োগ। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ইন্ডিয়া তৈরি হয়েছে 2015 সালে 1 জানুয়ারি। আমাদের শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে যেটা প্ল্যানিং কমিশন ছিল সেটাকে পাল্টে দিয়ে 5-year প্ল্যানের পরিবর্তে এখন নীতি আয়োগ এনেছেন 2014 সালে 1 জানুয়ারি থেকে। তারপরে এখানে এক্সট্রা তথ্য রয়েছে, দেখে নেবে, এক্সট্রা তথ্যগুলো রয়েছে। তারপরে প্রশ্ন বলেছে কি সামাজিক নিরাপত্তা কোড 2020 যা গিগ কর্মীদের সুবিধা প্রদান করে ভারত জুড়ে কার্যকরভাবে কখন এটা তোমার বাস্তবায়িত করা হয়? এটা 2025 সালে 21 নভেম্বরে বাস্তবায়িত করা হয়। এটা হবে রাইট অ্যান্সার। এখানে এক্সট্রা তথ্য দেওয়া আছে, দেখে নাও, আমি ভিডিওটা লম্বা করবো না বলে পড়লাম না। আর এর পিডিএফ আমরা টেলিগ্রামে আমি পরে দিয়ে দেবো, এখন দেবো না পরে দেবো, তো আগে ভিডিও তোমরা দেখো। এমএসএমই মূলত কোন টেকসই উন্নয়ন লক্ষ্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি অর্জনে অবদান রাখে? এমএসএমই পুরো নাম কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এদের কাজ হচ্ছে গিয়ে অর্থনৈতিক বৃদ্ধি করা, ইকোনমিক রিলেটেড কাজ করে এরা। তো এখানে অপশান হবে লিঙ্গ সমতা, না উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু কর্মকাণ্ড, না লক্ষ্য অর্জনের জন্য অংশীদারিত্ব। তো এর উত্তর হবে উপযুক্ত কাজ ও অর্থনৈতিক বৃদ্ধি। এদের কাজই হচ্ছে গিয়ে অর্থনীতি নিয়ে কাজ করা, ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করা, ছোট ছোট। এখানে এক্সট্রা তথ্য রয়েছে, দেখে নেবে। তারপরে প্রশ্ন বলেছে কি যদি একটি পরিবাহী তারকে দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য, তাহলে নতুন তারটি কত হবে প্রাথমিক প্রতিরোধের তুলনা প্রতিরোধ? তাহলে নতুন তারটি যে তৈরি হবে দ্বিগুণ করার পর তার প্রতিরোধ কী হবে? আমরা সূত্র জানি যে R = L/A, আর সমানুপাতিক L/A। এল মানে এখানে তারের দৈর্ঘ্য, তাহলে তারের দৈর্ঘ্যের সাথে আর সমানুপাতিক বা রোধ সমানুপাতিক, তাহলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেলে রোধও দ্বিগুণ হবে। তাহলে এর উত্তর হবে খ, দ্বিগুণ। সূত্র বলে দিয়েছি আমি, তোমরা দেখে নেবে। নিচের কোন টিস্যু মৃত কোষ দ্বারা গঠিত এবং উদ্ভিদকে কাঠামোগত দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি প্রদান করে? এটা হবে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এটা এক ধরনের তোমার যেটাকে আমরা বলি, তো কী বলে যেন ওটাকে ইংলিশে, এই বাংলায় জটিল কলা। উদ্ভিদের একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। স্থায়ী কলার এটা অংশ স্ক্লেরেনকাইমা। তারপরে এখানে এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর তারপরে কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি পারমাণবিক সংখ্যাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে? পারমাণবিক সংখ্যা মানে আমরা বুঝি প্রোটনের সংখ্যা, বাস। অপশন নম্বর বি। এই কোশ্চেনটা এসেছে অনেক শিফটে, আগেও এসেছে, আর 22 তারিখের শিফটে তো এসছেই। এটা এক্স্যাক্ট কোশ্চেন। যারা 22 তারিখের শিফটে রয়েছে তারা এখানে কমেন্ট করে আমরা বলো যে কোশ্চেনগুলো মিলি না, উত্তরগুলো ঠিক হয়েছে কি ভুল হয়েছে যাদের। কোন প্রজনন হরমোন মূলত পুরুষদের মধ্যে পাওয়া যায়? টেস্টোস্টেরন, একদম সহজ প্রশ্ন। তারপরে আর মহিলাদের মধ্যে কি পাওয়া যায়? প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। নারী দেহের অভ্যন্তরে যে নিষেক ঘটে তাকে কি বলা হয়? অভ্যন্তরীণ নিষেক বলা হয়। আর যেটা বাইরে ঘটে সেটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো এর উত্তর হবে অপশন নাম্বার বি বা খ, অভ্যন্তরীণ নিষেক। এখানে দেখো আমি এক্সট্রা তথ্য দিয়ে রেখেছি। তারপরে শরীরের থাইরক্সিন হরমোনের নিঃসরণ বন্ধ হয়ে গেলে কি হবে? তো বিপাকীয় কার্যকলাপ অনিয়ন্ত্রিত এবং ধীর হয়ে যাবে। শরীরে বিপাকীয় কার্যকলাপ ধীর হয়ে যাবে। তারপরে প্রশ্ন কি বলেছে? 2025 সালে জুন মাসে বিহারে মাধৌরা থেকে গিনি প্রজাতন্ত্রে রপ্তানি করা প্রথম ভারতের তৈরি রেল ইঞ্জিনকে চালু করেছিলেন? এর উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালে খেলো ইন্ডিয়া যুব গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? এটা বিহারে হয়েছিল।
আর কয়েকটা ইভেন্ট দিল্লিতেও হয়েছে, কয়েকটা ইভেন্ট। এখানে সব তথ্য রয়েছে, দেখে নেবে। মাস্কট দেওয়া রয়েছে গজসিংহ। তারপরে খেলো ইন্ডিয়া শীতকালীন গেম 2025 দ্বিতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুলমার্গ এর জম্মু কাশ্মীর। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব হচ্ছে লেহ লাদাখের লেতে। তো আমি আগে বলেছিলাম যে খেলো ইন্ডিয়া গেমস থেকে কোশ্চেন দিচ্ছেই, দেখো এখানে রিপিট এসছে। আমি আগেও বলেছিলাম, তখনও তো দেখিয়েছিলামই, কারেন্ট অ্যাফেয়ারে আমি ভিডিওতে ডিটেলে বলেছিলাম। যারা আমার ভিডিও দেখোনি, কারেন্ট অ্যাফেয়ারের ডিটেল এখন আমার দেওয়া রয়েছে, সায়েন্সেরও রয়েছে, দেখে নেবে। দেখো সেই কোশ্চেনই আসছে, আর এটা রিপিট হওয়া কোশ্চেন। এই কোশ্চেনটা আমি আগে 5 বার দেখেছি, 5 বার আগের শিফটগুলোতে। তারপরে কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী 7টি স্বর্ণসহ 16টি পদক জিতে পদক তালিকায় শীর্ষ হয়েছে। এটা আগের কোশ্চেনটায় ওই তথ্য, খেলো ইন্ডিয়া শীতকালীন যে গেমটা রয়েছে সেটা। এক জাতি এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংক্রান্ত উচ্চ পর্যায়ে কমিটির চেয়ারম্যান কে হয়েছিলেন? রামনাথ কোবিন্দ, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। ভারতে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15তম রয়েছেন, এক্স প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তারপরে 2025 সালে জুনে প্রকাশিত হয় গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025। দেখো আমি ইন্ডেক্স থেকে কোশ্চেন আসছে বারবার বলেছি, দেখো এসেছে এই কোশ্চেনটা, আমি বলেছি আমার তো কারেন্ট অ্যাফেয়ারের ভিডিওতে এই কোশ্চেনটা দেয়, দেখো দিয়েছে 71তম। এই কোশ্চেনটা আগের শিফটেও দিয়েছে অনেকবার, আমি অনেকবার পেয়েছি, এই কারণে বলেছি যারা যারা আমার ভিডিও দেখবে বেনিফিট পাবেই। আমার টেলিগ্রামে অনেকে কমেন্ট করেছে, দাদা তোমার কোশ্চেন পড়ে যাওয়ার জন্য আমি অনেক কিছু কমেন্ট পেয়েছি, তো এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো। যাক, আমার ভিডিও দেখে কেউ তো উপকৃত হলো। সব বেশি লোক নাই দেখুক, অন্তত 100 জন দেখছে, 100 জন তো ছেলে মেয়ে উপকৃত হবে, যারা দেখবে তারাই বুঝতে পারবে। তো 71তম, যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে আমি কি কন্টেন্ট দিয়েছি। এর জন্য আমি বারবার বলছি, আমি এত কনফিডেন্ট কেন আছি, কারণ আমি জানি কি কোশ্চেন আসছে। আমি এতদিন ধরে এক্সাম, প্রত্যেকদিন আমি কোশ্চেন অ্যানালিসিস করি, আর আমি তো নিজে এক্সাম দিয়ে এসেছি। আমি সব, আর এই বছরে যত রেলওয়ে কোশ্চেন এসে সব আমার দেখা হয়ে গেছে, রেলওয়ে একটা প্যাটার্নই কোশ্চেন করছে। কারণ কত একটা রেলওয়ের কোশ্চেন যে বানাবে, তারা কত আর নতুন কোশ্চেন আনবে, একই কোশ্চেনই দিতে হবে, পৃথিবীতে তো সীমিত না। যতই বলুক জিকে আনলিমিটেড, তাও তো শেষ আছে, কত আর বাইরে থেকে কোশ্চেন করবে, তো এগুলি বারবার ঘুরে ঘুরে করে। চল, তারপরে যাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম রয়েছে গ্রুপ ডির, তারা আমার ভিডিওগুলো ফলো করো, অবশ্যই ভালো ফলাফল পাবে। জিঙ্ক অক্সাইড বা ZNO এর আণবিক ভর কত? 81.38। এটা ক্যালকুলেশন করে নেবে তোমরা, এখানে আমি দিয়ে দিয়েছি। অক্সিজেনের 16 হয়, আর জিঙ্কের হয় 65.38, যোগ করলে হয় 81.38। তো এর উত্তর হবে অপশন নাম্বার সি বা গ। তারপরে কোশ্চেন বলেছে কি, তারপরে কোশ্চেন বলেছে যে নারী, দলিত এবং সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনার প্রতিবাদে কোন রাজনৈতিক দল 18 নভেম্বর 2025 তারিখে দেশব্যাপী আন্দোলন শুরু করে? এটা হবে ভারতের কমিউনিস্ট পার্টি CPI। তারপরে কোশ্চেন, উদ্ভিদের কোন অংশ উদ্ভিদ বংশবিস্তারে উদ্ভিদের কোন অংশ উদ্ভিদ বংশবিস্তার ব্যবহৃত হয়? তো মূল কাণ্ড পাতা, নর্মাল কোশ্চেন। চলো তারপরে ৭০তম বার্ষিকীতে কাকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়েছিল? 2024 সালে অক্টোবরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটা মিঠুন চক্রবর্তী উত্তর হবে। দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় 2024 সালে, আমাদের মিঠুন স্যার, আমাদের বাঙালিদের মনের প্রাণের লোক, প্রাণের নায়ক, আমাদের বাবা কাকাদের সময়ের নায়ক মিঠুন চক্রবর্তী, দ্য লেজেন্ড। তারপরে কোশ্চেন, 2025 সালে আগস্টে ভারতে কোন স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত অঙ্গনওয়াড়ি চালু করে, যা প্রাথমিক শৈশব শিক্ষার ক্ষেত্রে একটা বড় অগ্রগতির চিহ্ন? যেটা হবে মহারাষ্ট্রের পুনে, মহারাতে। এখানে এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপরে বলেছে কি, নতুন বা নিউ প্লাম্বান সেতুটি কোন ধরনের সেতু? এটা হচ্ছে উলম্ব লিফট ব্রিজ, তথ্য দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপরে আমি ভিডিও লম্বা করতে চাইছি না, যাই কারণে আমি তথ্যগুলো পড়ছি না, বাট আমি ইনফরমেশন দিয়ে দিলাম, এগুলো তোমরা পড়ে নিও, পরে আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এখন ভিডিও দেখে তোমরা ভালো করে পড়ে নাও। নারী ও ছেলেদের নিরাপত্তা সমতা নিশ্চিত করার জন্য 2025 সালে মার্চ মাসে পাঞ্জাব সরকার যে প্রকল্পটি চালু করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে প্রকল্প হেফাজত। এখানে রয়েছে তথ্য এক্সট্রা, দেখে নেবে। যখন 2 বা ততোধিক রোধকে ধারাবাহিক সংযুক্ত করা হয়, তখন সার্কিটের সমতুল্য রোধ কী হবে? অবশ্যই বৃদ্ধি পাবে, ধারাবাহিক করলে যোগ হয়। আমরা জানি R1 + R2 + R3 + R3 + R4 = R। আমার ক্লাস 10-এ সিলেবাস ছিল রোধের, তখন আমরা পড়েছিলাম কারেন্ট চ্যাপ্টারে। যদি কোনো সার্কিটে কারেন্ট দ্বিগুণ হয় এবং রোধ অর্ধেক হয়, যদি T ধ্রুবক থাকে, তাহলে তাপের ওপর কী প্রভাব পড়ে? একটা সূত্র আছে, আমরা পড়েছিলাম জুলের সূত্র, যে তাপের সূত্র, যে তাপ হয় H, তাপ H = I² RT। তো এখানে I হচ্ছে কি দ্বিগুণ হয়ে গেছে, কারেন্ট দ্বিগুণ হয়ে গেছে, তার দ্বিগুণের স্কোয়ার করলে হয় 4,
2 স্কোয়ার করলে 4, আর রোদ অর্ধেক হয়ে গেছে, তাহলে আর হাফ হয়ে যাবে। 4 গুণ হাফ করলে কত হয়? 2 হয়ে যায়। আর টি ধ্রুবক আছে, তাহলে 2 গুণ হয়ে যাবে তাপ। তারপরে কোশ্চেন বলেছে, এটা আবার ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি বাংলাতে। দ্য সাইজ অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য অবজেক্ট ইন এ কনকেভ মিরর, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনিফিকেশন। মানে বলেছে একটা যে অবতল দর্পণে বস্তুর আকৃতি ও প্রতিবিম্বের আকৃতি সমান হচ্ছে এবং সেখানে ম্যাগনিফিকেশন এর মাত্রা কি হবে। ম্যাগনিফিকেশনে বাংলা বলে যতটা সম্ভবত, আমি বাংলা মানটা ভুলে গেলাম, ম্যাগনিফিকেশন। যাই হোক, সূত্রটা হচ্ছে গিয়ে তোমাদের মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে ভি আর ইউ দুটো নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ কেটে যায়, বাট মাইনাস চিহ্নটা থাকবে, তাহলে -1 হবে এর ম্যাগনিফিকেশন। ইন হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ডু টু কম্পাউন্ড কম্বাইন টু ফর্ম এ সিঙ্গেল কম্পাউন্ড। বলছে যে নিচে কোন রিয়াকশনটা দুটো কম্পাউন্ড মিলে কম্বাইন হয়ে সংযোজন বিক্রিয়া হয়ে একটা কম্পাউন্ড তৈরি করছে। তো এখানে অপশানে দেখো, এতে জিঙ্ক আছে আর হাইড্রোজেন সালফাইড গ্যাস, সালফিউরিক অ্যাসিড রয়েছে, অ্যাসিড রয়েছে, দুটো কম্পাউন্ড তৈরি করছে। এখানে তো সিঙ্গেল হচ্ছে না, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস, এটা বাদ। বিতে বলছে ক্যালসিয়াম কার্বনেট, এখানে একটা কম্পাউন্ড রয়েছে, এখানে দুটো লাগবে আমার, তাহলে এটাও নেবো না। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এটা মিলে ক্যালসিয়াম কার্বনেট হয়েছে, এটাই হবে উত্তর, রাইট অ্যান্সার। আর ডিতে দুটো হাইড্রোজেন গ্যাস আছে, একটা অক্সিজেন আছে, আর দুই অণু জল তৈরি করছে, বাট এখানে বলেছে সিঙ্গেল কম্পাউন্ড হবে, তাহলে এর অপশান সি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি যেন বলি, কলিযুক্ত কার্বন অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়, আর এটাকে বলা হয় পোড়াচুন। তারপরে কোশ্চেন, নিচের কোনটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে যে হাইড্রোকার্বনের বন্ধনগুলো এক বন্ধন হয়। তাহলে এখানে দেখো প্রোপিন, এটা ভুল করে প্রোপেন হয়ে গেছে, প্রোপিন হবে, প্রোপিন এটা 2 বন্ধন, প্রোপিন গটাও 2 বন্ধন, ইথিন 2 বন্ধন, বাট দাগের মিথেন এটা 1 বন্ধন, এটা এটা হচ্ছে অ্যালকেন, হ্যালো অ্যালকেন, আর ওগুলো অ্যালকিন ছিল। তো অপশন নাম্বার বি ইজ এ কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে ক্ষয়ের কারণে তামার পৃষ্ঠে কোন রঙের স্তর জমা হয়। তো এটা সবুজ রঙের স্তর জমা হয়। তারপর কোশ্চেন বলেছে যে এক ফ্রিকোয়েন্সি এবং একাধিক ফ্রিকোয়েন্সির মিশ্রণ যথাক্রমে কি বলা হয়, বা একই কম্পাঙ্ক শব্দ ও একই কম্পাঙ্কের মিশ্রণকে যথাক্রমে কি বলা হয়। একটি একক ফ্রিকোয়েন্সি তরঙ্গকে বিশুদ্ধ স্বর বা সাইন তরঙ্গ বলে। তারপরে কোশ্চেন বলেছে স্বাগতিক দেশ ছাড়া কোন দলটি প্রথম সরাসরি 2026-এ ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। এটা হবে জাপান। তারপরে নিচের কোনটি যৌগ, এটা তোমার সোডিয়াম ক্লোরাইড হবে বা NaCl, যেটাকে আমরা খাদ্য লবণ বলি, যেটা আমরা বাড়িতে ব্যবহার করি খাওয়ার হিসেবে, লবণ হিসেবে। 130তম সংবিধান সংশোধনী বিল 2025 কি আমি বলেছিলাম সংবিধান সংশোধনী, এগুলো অ্যাকচুয়ালি এই আগের শিটগুলোতে বেশি কোশ্চেন দিচ্ছিল না, বাট এটা এখানে পলিটি কোশ্চেন দিয়েছে, কিন্তু এখানে এটাকে কারেন্ট অ্যাফেয়ারের সাথে কানেক্ট করে দিয়েছে। 2025 সালে 130তম সংবিধান সংশোধনীর তথ্য হচ্ছে কি, এখানে বলা আছে যে কোনো মন্ত্রী যদি 30 দিনের বেশি জেলে থাকে, সে যদি জামিন না পায়, তাহলে তার মন্ত্রিত্ব পদ চলে যাবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক। এটা বিলটা আনা হয়েছে, পাস হয়ে গেছে। তারপরে কোশ্চেন বলেছে যে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মোট কত টাকা বরাদ্দ হয়েছে। এখানে হবে 3,412.82 কোটি টাকা। এক্স্যাক্ট দশমিকে নাম্বার দিয়েছে। তো আমার শিফটে এরকম কোশ্চেন এসছে, এই কোশ্চেনগুলো করা একটু কঠিন হয়ে যায়, বাজেট থেকে কোশ্চেন দিচ্ছে আমি বলেছিলাম, তো এগুলো একটু দেখে রাখবে। তাও একবার রিডিং করে রাখবে, মুখস্থ যদি নাও হয়, বাজেট থেকে কোশ্চেন তো এক্স্যাক্ট ডাটাগুলো মনে থাকা পসিবল না, কিন্তু রাউন্ড ফিগারে মনে রাখার চেষ্টা করবে। তারপর বলি 2025 সালে এপ্রিল মাসে ভারতে 23তম আইন কমিশনার চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হন। এটা হবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী। তাহলে আমি বলেছিলাম কে কোন পদে আছে, এইখান থেকে কোশ্চেন দিচ্ছে। আমি আমার কারেন্ট অ্যাফেয়ার ভিডিওতে ডিটেলে অ্যানালাইসিস করে বলেছিলাম, তো যারা দেখোনি ওই ভিডিওটা দেখতে পারো, তোমরা ক্লিয়ার হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার কোথা থেকে আসছে। দেখো আমি বলেছিলাম এসে হচ্ছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী। বিশেষত সাংবিধানিক পদগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো আগে পড়তে হয়। তো চলো আজকের জন্য এইটুখানি, এই কটাই কোশ্চেন ছিল। তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন আছো তারা এই আমার আগে গ্রুপ ডির ভিডিওগুলো রয়েছে, যাদের এক্সাম হয়নি দেখে নিও, যাদের হয়ে গেছে তারাও দেখে নিতে পারো। আর পরের বছর যারা এক্সাম দিতে চাও 2026 সালে যে 22,000 রিক্রুটমেন্ট এসেছে RRB গ্রুপ ডি,
তো তারা আমার এই ভিডিও রিভিউগুলো দেখে পড়াশোনা স্টাডি শুরু করে দাও, খুব ফাস্টলি তোমাদের পড়া হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেলে তোমরা অনেক ভিডিওই পাবে, বাট আমি যতটুকু আমি বলতে পারবো, আমি এতটা জোর দিয়ে বলতে পারবো যে আমি যতটা তথ্য দিচ্ছি সব অথেন্টিক ও খাঁটি। আমি কোনো মিথ্যা কথা বলছি না, যা বলছি একদম অথেন্টিক। তো যারা আমার ভিডিও দেখছে তারা উপকৃত হচ্ছে, আমাকে মেসেজও করছে পার্সোনালি টেলিগ্রামে, তো ডিএম করছে আমাকে। তো শুনেও ভালো লাগে, সবাই কমন পাচ্ছে, বললো অনেকে যে দাদা কমন আসছে তোমার কোশ্চেন থেকে। 25টা কোশ্চেনের মধ্যে ওই ছেলে ভালো করে পড়েই নি, তাও সে কমন পেয়েছে অনেকগুলো, 20টা প্লাস মানে কমন পেয়েছে এরকম বলছিল। তাহলে একদম কমন কোশ্চেন, ও কিছু জানতোই না। তো আমি যেগুলো চ্যাপ্টার বলেছি সবগুলো রিভিউ ভিডিও দেখে নাও একবার করে, সেগুলোকে বারবার রিভিশন করে মক টেস্ট দাও টেক্সট বুক থেকে। আমি বারবার বলছি টেক্সট বুক থেকে মক টেস্ট দাও, আমি কোনো প্রমোশন করছি না। টেক্সট বুক থেকে মক দাও, আমি নিজের অভিজ্ঞতা বলছি, আমিও নিজে উপকৃত হয়েছি। টেক্সট বুক থেকে মক দাও, বিশাল বেনিফিট হবে। আর 2022 সালে যেগুলো হয়েছে এগুলো মক দাও। আর যেই কোশ্চেনগুলো আমি বলছি আমি তো অ্যানালিসিস দিতে থাকবো, তোমরা এবার আমার ভিডিও ফলো রাখবে। আমি এখন এবার থেকে প্রতিদিন দিচ্ছি ভিডিও, তো তোমরা ফলো রাখো। আমি এবার থেকে যতগুলো শিফট হয়ে গেছে গ্রুপ ডির সবগুলো আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো, কী কী কন্টেন্ট এসেছে একদম আমি এক্স্যাক্ট কোশ্চেন নাম্বার দিচ্ছি, আমি বানিয়েও দিচ্ছি না কোনো, এক্স্যাক্ট কোশ্চেন এগুলোই এসেছে। তো আমি কোথা থেকে পাচ্ছি তোমাদের জানতে হবে না, বাট তোমরা এটাকে মাথায় রেখো, ভিডিওগুলো দেখো, কাজে লাগবে। তো চলো আজকের জন্য এইটুখানি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনে ক্লিক করে কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও তোমাদের কাছে আগে চলে আসে, সাবস্ক্রাইব করে রাখো। তো এরপরে আমার ভিডিও আসবে, আমার সিরিজ ফলো রাখো, প্লে লিস্টের মধ্যে রয়েছে আরবি গ্রুপটি রিভিউ বলে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো, তো আজকের জন্য এইটুখানি। জয় হিন্দ, বন্দে মাতরম।